Well, today we'll be discussing about a chapter of theory of machine আর সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফ্লাইহুইল। ফ্লাইহুইল কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। যে ফ্লাইহুইল হচ্ছে যে একটা মেশিন, যেটা হচ্ছে মেশিনারি একটা পার্ট, যেটা হচ্ছে ইউজ হয় আমাদের আখ পেশাই করা মেশিন। তোমরা দেখেছো নিশ্চয়ই। তো সেই আখ পেশাই করা মেশিনে একটা চাকা ঘুরতে থাকে। ফ্লাইহুইল, হুইল মানে চাকা, তো একটা চাকার মতো থাকে, সেটা একটা ওয়েট থাকে। তো সেটা কি করে, এটা ইউজ হয় তোমার মেশিনে। এটা ব্যবহার হয় এনার্জি অ্যাবজর্ব করার জন্য, আবার যখন আমাদের সেই এনার্জিটা রিলিজ করা দরকার হয় তখন সেটাকে রিলিজ করে। তাহলে তার ডেফিনেশনটা জেনে নেওয়া যাক। তার ডেফিনেশনটা হচ্ছে a flywheel used in machines serves as a reservoir which stores energy during the period when the supply of energy is more than the requirement and releases it during the period when the requirement of the energy is more than the supply. তাহলে এটা হচ্ছে আমাদের ফ্লাইহুইলের ডেফিনেশন। মানে হচ্ছে যখন আমাদের বেশি এনার্জি থাকে, যতটা দরকার তার থেকেও, তো সেই এক্সট্রা এনার্জিটাকে ফ্লাইহুইল অ্যাবজর্ব করে নেয়, এবং যখন আমাদের এনার্জি কমে যায় তখন সেই এনার্জিটাকে, ওই এক্সট্রা এনার্জিটা সেই টাইমে আবার সাপ্লাই করে ফ্লাইহুইল। সেটাই হচ্ছে ফ্লাইহুইলের কাজ। তাহলে দেখা যাচ্ছে যে যখন আমরা কোনো আখ পেশাই করার যে মেশিনগুলো রয়েছে, ওটা একটা হুইলটা একবার ঘুরিয়ে দিলে পরে অটোমেটিকও ঘুরতে থাকে। তার ফলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিসের জন্য না, ইনার্শিয়া ফোর্সের জন্য। যে কোনো জিনিসকে যদি গতিশীল করা যায় তাহলে সে গতিশীল হওয়ার চেষ্টা করে। তাহলে সেই জিনিসটা গতিশীল করে দেওয়া হচ্ছে, একবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সে ওরকমভাবে ঘুরতেই থাকছে। এবার ফিকশনের জন্য আস্তে আস্তে এনার্জিটা কমতে শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এটা। তো আমাদের যে ইঞ্জিনগুলো রয়েছে, আইসি ইঞ্জিন যেমন, তো আইসি ইঞ্জিনের 4টে স্ট্রোক হয়। তাহলে প্রথম হচ্ছে সাকশন, তারপর কম্প্রেশন, তারপর হচ্ছে এক্সপানশন বা হচ্ছে ওয়ার্কিং স্ট্রোক, তারপরে হচ্ছে এক্সজস্ট স্ট্রোক। তাহলে একমাত্র আমরা এনার্জি পাচ্ছি কোন স্ট্রোকটাতে, যখন আমাদের এক্সপানশন হচ্ছে, মানে হচ্ছে যখন ওয়ার্কিং স্ট্রোক হচ্ছে, তখনই আমরা এনার্জি পাচ্ছি, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি পাচ্ছি। তাহলে সেই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জিটা ফ্লাইহুইল স্টোর করে নিচ্ছে। কিন্তু আমাদের যখন আইডিয়াল স্ট্রোকগুলো রয়েছে, যেমন হচ্ছে সাকশন রয়েছে বা কম্প্রেশন রয়েছে বা হচ্ছে এক্সজস্ট রয়েছে, এই 3টে স্ট্রোক যখন চলছে তখন সেইগুলোতে এনার্জিগুলো দিচ্ছে কে না, ফ্লাইহুইল সাপ্লাই করছে এনার্জি। তো এইভাবে আমরা ফ্লাইহুইলকে ডিফাইন করলাম। এবার আমরা চলে যাব বিভিন্ন আমাদের ডেফিনেশন আছে, যেমন হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড। সেটা কাকে বলা হয়, সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্পিড ডিউরিং এ সাইকেল ইজ কল্ড দ্য ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ স্পিড। The ratio of the maximum fluctuation of speed to the mean speed is called coefficient of fluctuation of speed. Mean speed means maximum speed plus minimum speed divided by 2 is called mean speed. So let n1 and n2 be the maximum and minimum speed in rpm during the cycle, and n is the mean speed in rpm, so it will be equal to n1 plus n2 by 2, যেটা এখানে দেখানো হয়েছে আমাদের। এবার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিডটা সমান কী হবে, দ্য ডিফারেন্স অফ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। তাহলে ম্যাক্সিমামটাকে আমরা কী ধরেছি, n1, আর মিনিমামটাকে আমরা কী ধরেছি, n2 ধরেছি। তাহলে ডিফারেন্সটা কী হবে, n1 মাইনাস n2 ডিভাইডেড বাই কী হবে, n1 প্লাস n2 বাই 2, মানে হচ্ছে এটা মিন স্পিড। তাহলে হয়ে গেল আমাদের 2 ইন্টু n1 মাইনাস n2 বাই n1 প্লাস n2।
এবার এটাকে আমরা আরপিএম এর টার্মসে বললাম। এবার এটাকে যদি আমরা অ্যাঙ্গুলার স্পিড ওমেগার টার্মসে লিখতে চাই তাহলে হয়ে গেল হচ্ছে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ডিভাইডেড বাই ওমেগা। ওমেগা মানে হচ্ছে মিন অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আবার ওমেগা 1 প্লাস ওমেগা 2/2, যেমন এন ইজ ইকুয়াল টু হলো n1 প্লাস n2/2, ঠিক একইভাবে এটা হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাঙ্গুলার স্পিডের ক্ষেত্রে টার্মে। আবার যদি আমরা এটাকে আবার এর টার্মে লিখি, মানে হচ্ছে লিনিয়ার ভেলোসিটির টার্মে লিখি, তাহলে হয়ে গেল v1 মাইনাস v2/v, দ্যাট ইজ 2 ইন্টু v1 মাইনাস v2 বাই v1 প্লাস v2। এবার হচ্ছে আমাদের চলে যাবো একটা ডেফিনেশনে, সেটা হচ্ছে এই যে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড বললাম, এটাকে ডিনোট করা কি দিয়ে, সি সাফিক্স এস দিয়ে ডিনোট করা হয়। দেখো এখানে লেখা আছে CS ইজ ইকুয়াল টু n1 মাইনাস n2/n। এবার এখানে আরেকটা রয়েছে যে কোএফিসিয়েন্ট অফ স্টেডিনেস, এটাকে আবার m দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে 1/CS। তার মানে হচ্ছে n/n1 মাইনাস n2, এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ স্টেডিনেসের ফর্মুলা। এবার আমরা চলে যাব যে এনার্জি স্টোরড ইন এ ফ্লাইহুইলে কতটা এনার্জি স্টোরড হয় সেটা কী করে বের করবো সেটা দেখানো হচ্ছে। তাহলে এখানে একটা ফ্লাইহুইলের ছবি দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফ্লাইহুইলের রিম একটা থাকে, এটা হচ্ছে আর্ম, আর এটা হচ্ছে হাব। এগুলো হচ্ছে ফ্লাইহুইলের বিভিন্ন পার্ট, আর এটা এরকম দেখতে হয় একটা ফ্লাইহুইল। তাহলে flywheel is shown in the figure we have discussed in previous discussion, that flywheel absorbs energy. When flywheel absorbs energy, its speed increases, and when it gives up energy, its speed decreases. সেটাই হওয়া স্বাভাবিক, যখন ফ্লাইহুইল এনার্জি রিসিভ করছে তখন ফ্লাইহুইলের স্পিডটা বেড়ে যাবে, আবার যখন ফ্লাইহুইল দিচ্ছে এনার্জিটা তখন ওর স্পিডটা কমে যাবে। তাহলে ধরা যাক ফ্লাইহুইলের মাস হচ্ছে m, আর হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অফ ফ্লাইহুইল ইন মিটার হচ্ছে k, আর I is equal to mass moment of inertia of the flywheel about its axis of rotation। আর I is equal to কি জানি আমরা, I is equal to mk স্কোয়ার। যদি মাস মোমেন্ট অফ ইনার্সিয়া যদি হয় তাহলে mk স্কোয়ার হয়, আর হচ্ছে যদি এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া হয় তাহলে I is equal to ak স্কোয়ার। তাহলে এখানে যেহেতু মাস মোমেন্ট অফ ইনার্সিয়া নিয়ে আমরা ডিসকাস করছি, তাহলে mk স্কোয়ারই হবে I is equal to। আর ধরা হচ্ছে এখানে n1 এবং n2 ম্যাক্সিমাম স্পিড আর মিনিমাম স্পিড ডিউরিং দ্য সাইকেল ইন rpm। আর ওমেগা অ্যান্ড ওমেগা 1 অ্যান্ড ওমেগা 2 হচ্ছে ম্যাক্সিমাম and minimum angular speed during the cycle in radian per second। তাহলে mean speed during the cycle in rpm is equal to কি হবে, সেটা হবে n1 plus n2/2। মিন মানে হচ্ছে দুটোর যোগফলকে 2 দিয়ে ভাগ করা হয়, সেটাকে মিন বলা হয়। তাহলে ম্যাক্সিমাম rpm আর মিনিমাম rpmকে যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের মিন rpm। এবার হচ্ছে মিন অ্যাঙ্গুলার স্পিড ওমেগা, সেটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে যেটা হচ্ছে ওমেগা রেডিয়ান পার সাইকেলে থাকে, রেডিয়ান পার সেকেন্ডে হয়, তাহলে সেটা হচ্ছে ওমেগা 1 প্লাস ওমেগা 2/2। তাহলে এবার আমাদের কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড ইজ ইকুয়াল টু কী হচ্ছে n1 মাইনাস n2/n অর ওমেগা 1 মাইনাস ওমেগা 2/ওমেগা। এবার বলা হচ্ছে উই নো দ্যাট দ্য মিন কাইনেটিক এনার্জি অফ এ ফ্লাইহুইল E ইজ ইকুয়াল টু হাফ I ওমেগা স্কোয়ার। এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির ফর্মুলা ইজ ইকুয়াল টু আমরা কী জানি যে হাফ mv স্কোয়ার। তাহলে যেহেতু এটা অ্যাঙ্গুলার হচ্ছে, তাহলে অ্যাঙ্গুলার ক্ষেত্রে m এর জায়গাতে আমাদেরকে I পুট করতে হবে, আর v এর জায়গাতে ওমেগা পুট করতে হবে। কেননা হচ্ছে লিনিয়ার ভেলোসিটিকে v দিয়ে ডিনোট করা হয়, কিন্তু ওমেগা হচ্ছে আমাদের কি বলে, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এইখানে I কেন লেখা হলো m না লিখে, এই শুধু m না লিখে আমরা I কেন লিখলাম,
এম ভি স্কোয়ার, তাহলে শুধু এম হতো। তাহলে এখানে যেহেতু একটা অ্যাঙ্গুলার ভেলোসিটিকে মানে হচ্ছে লিনিয়ার ভেলোসিটিকে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনভার্ট করার জন্য আর দিয়ে সরাসরি গুণ করতে হয়। তাহলে আর এখানে গুণ করা হচ্ছে, আর মানে হচ্ছে কে, এখানে রেডিয়াস অফ জাইরেশন, ওটা একটা কে হচ্ছে একটা রেডিয়াস অ্যাকচুয়ালি, যার রেসপেক্টে আমরা ঘুরছে সেটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। মিনিমাম রেডিয়াসটাকে বলা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। তাহলে সেই জন্য এখানে আই ধরা হয়েছে। তাহলে আয়ের মান কি অ্যাকচুয়ালি আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, তাহলে সেখানে পুট করা হোক ভ্যালুটা, তাহলে হয়ে যাবে হাফ এম কে স্কোয়ার হয়ে গেল আয়ের জায়গাতে, আর ওমেগা স্কোয়ারটা ওমেগা স্কোয়ারই থাকলো। সেটা কিসে আসবে, সেটার ইউনিটটা হবে নিউটন মিটার অর জুল। এবার হচ্ছে অ্যাজ দ্য স্পিড অফ দ্য ফ্লাই হুইল চেঞ্জেস ফ্রম ওমেগা 1 টু ওমেগা 2, যেহেতু স্পিডটা চেঞ্জ হচ্ছে ওমেগা 1 থেকে ওমেগা 2-তে, দ্য ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, তাহলে ডেল্টা ই ইজ ইকুয়াল টু হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি মাইনাস মিনিমাম কাইনেটিক এনার্জি। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে কোনটা না, হচ্ছে হাফ আই ওমেগা 1 স্কোয়ার হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, আর হাফ আই ওমেগা 2 স্কোয়ার হচ্ছে মিনিমাম কাইনেটিক এনার্জি। তাহলে এই দুটো বাদ দেওয়া হোক, তাহলে এখানে আমরা পেয়ে যাবো হাফ, যদি কমন নেই হাফ আই কমন নেই, তাহলে ওমেগা 1 স্কোয়ার মাইনাস ওমেগা 2 স্কোয়ার হচ্ছে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের সিম্পলিফাই যদি করা হয় তাহলে হাফ আই ইন্টু ওমেগা 1 প্লাস ওমেগা 2 ইন্টু ওমেগা 1 মাইনাস ওমেগা 2। তাহলে এখানে যদি আমরা ওমেগা দিয়ে ভাগ করে দিই একটা, তাহলে ওমেগা দিয়ে গুণ করতে হবে একটা, তাহলে হচ্ছে হাফ আই ওমেগা, সরি এখানে 2 দিয়ে অ্যাকচুয়ালি 2টা নিচে চলে আসলো, ওমেগা 1 প্লাস ওমেগা 2/2 যেহেতু ওমেগা হয়, তাহলে সেটাই করা হয়েছে। হাফ আই ইন্টু ওমেগা 1 প্লাস ওমেগা 2/2 মানে হচ্ছে হয়ে গেল ওমেগা, এটা হয়ে গেল। তাহলে আই ওমেগা ইন্টু ওমেগা 1 মাইনাস ওমেগা 2, তাহলে এটা হয়ে গেল আমাদের এক্সপ্রেশন। এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি ওমেগা দিয়ে গুণ করি তাহলে ওমেগা দিয়ে ভাগও করতে হবে, তবে এই জিনিসটা একই থাকবে। তাহলে এখানে দেখো ওমেগা দিয়ে গুণ করা হয়েছে, তাহলে অলরেডি একটা ওমেগা ছিল, তাহলে ওমেগা দিয়ে গুণ করলে ওমেগা স্কোয়ার হয়ে গেল হাফ ওমেগা স্কোয়ার, আর সেটাকে ডিভাইড করতে হচ্ছে ওমেগা দিয়ে, কেন গুণ করলে একটা দিয়ে ভাগ করতে হবে, তবে এই জিনিসটা এক থাকবে। তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের হাফ ওমেগা 1 মানে ওমেগা 2 ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা কি জানি সিএস, তাহলে আই ওমেগা স্কোয়ার সিএস হয়ে গেল। তাহলে এবার আই ইজ ইকুয়াল টু কী জানি এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার সিএস হয়ে যাবে, আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার যেহেতু। তাহলে এখান থেকে আবার ইজ ইকুয়াল টু দিয়ে আমরা কী লিখতে পারি 2ECS। 2ECS কী করে আসছে না, হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ই। তাহলে এখানে যদি আমরা হাফ আই ওমেগা স্কোয়ারটা লিখি তাহলে 2 একটা দিয়ে গুণ করতে হবে, তবে এটা হচ্ছে সমান থাকবে, সেই জন্য 2টা আসছে এখানে, আর সেই জন্য হচ্ছে এটা 2ECS। তাহলে এটা প্রুফ হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি ডেল্টা ই। এবার হচ্ছে the radius of gyration k may be taken equal to the mean radius of the rim because the thickness of the rim is very small as compared to the diameter of the rim. Therefore, substituting k is equal to r in the equation 2, we get delta a e is equal to m r square omega square cs। একটু আগে বললাম যে কেটা হচ্ছে একটা রেডিয়াস অফ জাইরেশন, সেই জন্য বলা হলো যে মিনিমাম রেডিয়াস যেটা হবে সেটাকেই হচ্ছে কে ধরা হয়। তাহলে এখানে রেডিয়াসটার রিমের রেডিয়াস আর আছে, সেটা মিনিমাম রেডিয়াসই আছে, সেই জন্য আমরা আর পুট করে দেখলাম এটা, তাহলে হয়ে যাচ্ছে আর ওমেগা মানে কি ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, সেটা জানি। তাহলে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে আমাদের এম ভি স্কোয়ার সিএস। এটা হচ্ছে একটা এক্সপ্রেশন ডেল্টা ইর। এবার হচ্ছে আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ডেল্টা ই ইজ ইকুয়াল টু আই ওমেগা
আই ওমেগা ইন্টু ওমেগা 1 মাইনাস ওমেগা 2, এটা আমাদের ছিল এক্সপ্রেশন। তাহলে হচ্ছে ওমেগা মানে কি 2 পাই এন বাই 60, তাহলে আই ইন্টু 2 পাই এন বাই 60, আর ওমেগা 1 মানে হচ্ছে 2 পাই এন 1 বাই 60, ওমেগা 2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 পাই এন 2 বাই 60, তাহলে হয়ে যাচ্ছে 4 পাই স্কোয়ার বাই 3600 ইন্টু আই ইন্টু এন ইন্টু n1 মাইনাস n2, তাহলে হয়ে যাচ্ছে যে পাই স্কোয়ার বাই 900 ইন্টু এম কে স্কোয়ার এন n1 মাইনাস n2, সেটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পাই স্কোয়ার বাই 900 ইন্টু এম কে স্কোয়ার এন স্কোয়ার সিএস। এটা সিম্পলিফাই করে এটা পাওয়া গেল। তাহলে এটা হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। আজকে আমাদের এইটুকুই ব্যাস।